হ্যালো গাইস, আমি সুস্মিতা। তোমরা দেখছো সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর তোমরা তো জানোই এত সকাল সকাল উঠে রেডি হওয়ার কারণ কি, আগের ব্লগে তোমরা জেনেই গেছো। আজকে সেই 9 মার্চ, তো কালকে তো মেহেন্দি পড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যাব হচ্ছে তিয়াশার গায়ে হলুদে। তো সবথেকে মজার একটা ব্যাপারও বলি, যে ও জানে না যে আমি এখন যাব। তো শুভর একটু ছুটি নিয়ে প্রবলেম হচ্ছিল কাজের জায়গায়। তো আমি কালকেরই জানতে পেরে গেছিলাম যে আজকে আমরা যেতে পারবো, ছুটিটা পেয়েছে। কিন্তু আমি ওকে কোনোভাবেই বুঝতে দিইনি, আর বারবার করে ওকে বলে যাচ্ছি যে না রে, ছুটি পাইনি। তো কাল থেকে কম করে আমাকে মনে হয় 15-20 বার ধরে শুধু রিকোয়েস্ট করে যাচ্ছে যে আয় না রে, একটু আয় না রে। সকাল থেকে 4 বার ফোন করেছে যে একটু আয়, তুই যেভাবে হোক আয়। আমি মানে তুই সন্ধ্যার জন্য রেডি হবি, তুই সব কিছু নিয়ে চলে আয়, তোকে আর বাড়ি যেতে হবে না, বা আমি কাউকে বলে তোকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। তো আমি ওকে কোনোভাবেই বুঝতে দিইনি। আজকে আমি ওকে না জানি এখন যাব। তো প্রথমে হচ্ছে আমাকে বলেছিল 10টা থেকে গায়ে হলুদ, কিন্তু তারপরে আমাকে সকালবেলা ফোন করে বলছে যে না 9টা থেকে। তো অলরেডি 9:30 বাজে, আমি লেট এমনি। তো আমি একটু আগে ফোন করে খোঁজ নিয়ে নিয়েছি, বরের বাড়ি থেকে এখনও গায়ে হলুদ আসেনি। তো আমি এখন যাব ঝটপট, ওকে না জানিয়ে যে যাব, ওর রিয়াকশানটা কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ঠিক এই কারণটার জন্যই আমি কালকে থেকে ওকে বারবার বলছি যে না রে হবে না। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক, আর কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আমি আর শুভ দুজনেই বেরিয়ে পড়েছিলাম তিয়াশার বাড়ি যাব বলে। আমি শুধু অপেক্ষায় ছিলাম ওর রিয়াকশানটা দেখবে বলে। তো ওর তিয়াশার বাড়িতে তিয়াশার মা, বৌদি সবাই তো আমার উপরে প্রচণ্ড রেগেছিল, যেই বলেছে আমি আসবো না। তো যাওয়ার পরে আমি যেটা বুঝলাম যে সবাই আমাকে নিয়েই আলোচনা করছিল। এই যে দেখো চলে এসেছি। তো যাওয়ার পরে তিয়াশার মুখ তো পুরো দেখে আমি অবাক হয়ে গেছি, আর সবাই আমাকে দেখে চিৎকার চেঁচামেচি করছে, এই তো এসে গেছে, এই তো এসে গেছে বলে। তো সবাই তো আমাকে দেখে প্রচণ্ড খুশি, আর তিয়াশার মুখ দেখো, ও পুরো অবাক। তো তারপর যাই হোক, তারপর আমরা চলে আসি ওর গায়ে হলুদের পর্বতে। তো এখানে কাকিমা আর ও দুজনে একসাথে মা মেয়ে নাচ করছে, আমি একটু ভিডিও করে দিলাম। তো এই দিনটাই তো মজা করবে, দেখো না এক্ষুনি ওর বাবার সাথে নাচতে নাচতে দুজনেই কেঁদে ফেলবে। তো এই যে অনুভূতিটা, এটা হয়তো প্রত্যেকটা মেয়ের জীবনেই আসে, এবং তারাই বোঝে যে কীরকম লাগে তাদের, যে সব কিছু, যে বাড়িতে বড় হওয়া, যে বাড়িতে দিন কাটানো, সেই বাড়ি ছেড়ে চলে যাওয়া। দেখো কতটা কান্নাকাটি করছে দুজনে। তারপর ওকে আবার গুছিয়ে বাজিয়ে নিয়ে আসি আমরা। এসে তারপরে শুরু হয় গায়ে হলুদের পর্ব। তো এও স্ত্রীদের সঙ্গে একটা আইবুড়ো মেয়েরও দরকার ছিল, তো সবাই মিলে আমাকেই বললো যে তুই যেহেতু সমস্ত রিচুয়ালসে ওর সাথে ছিলিস, তো তুইই থাক, তো সেটাই সবথেকে ভালো হবে। তো আমি ওদের সাথে রিচুয়ালসটা কমপ্লিট করি। তো তারপরে এই যে কাকিমা ওকে বরণ করছে, গায়ে এবার হলুদ ছোঁয়াবে। তো গায়ে হলুদ মানে ছোঁয়ানোর সময় যেটা, সেটা আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তখন আমি ছিলাম। আর সেই ভিডিওটা যে অন্য কাউকে করতে বলবো সেটাও আমার আর মনে নেই। তো সেই টাইমের ভিডিওটা আর নেই। তারপর শুরু হয় আমাদের বন্ধু বান্ধবদের একদম নাচার পর্ব। তারপরে শুধু আমরা একা নাচিনি, কাকিমাকেও আমরা টেনে এনেছি, তো চলো তোমার একটা মাত্র মেয়ের বিয়ে, তুমি নাচবে না, তো তোমাকেও নাচতে হবে, আমাদের সাথে আনন্দ করবে চলো। তো তারপরে কাকিমাও আমাদের সাথে নাচছিল। বিকালে যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে, তাই আর ওর নানি মুখ, আশীর্বাদ, এই সমস্ত কিছুতে আমরা থাকতে পারিনি, তার ভিডিও করা হয়নি। তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।